এছাড়া আমি অন্য কোনো কথা শুনবো না। একই তোমার যে সময় লাইভ করার কথা ছিল সেই সময় আমি লাইভ করতে পারিনি। আমার 2-3টে ফ্রেন্ড আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে, পার্সোনালি কল করেছিল যে আমি কেন লাইভ করতে পারিনি। আমি আবার সোশ্যাল মিডিয়াতে নতুন সময়ের আপডেট দিয়েছি। এখন তুমি সেই সময় লাইভ না করতে পারি তাহলে আমার কোনো প্রেস্টিজ থাকবে? আর তাছাড়া তুমি তো ওই ঘর থেকে আসার সময় বলেছিলে যে আমাকে নাকি ঠাকুর দেখতে যাবে, এখন তো কোনো নামই তুলছো না, উল্টোপাল্টা কথা বলে টাইম ওয়েস্ট করছো ভাই। কি করে যাই? তখন তো সন্ধ্যাকে রাগানোর জন্য বলে দিয়েছিলাম, কিন্তু মাকে এই অবস্থায় ছেড়ে যেতে তো মনও চাইছে না, আর এদিকে নয়নতারাও ছাড়ছে না। এই তো তোমার মা চিটিং করে আমাকে হারিয়ে দিয়েছে, আর তোমার এই ক্রেজি ভয়েস আমাকে চড় মেরেছে। এত অপমানের পর তোমাকে তো কিছুটা কম্পেনসেট করতে হবে না, কিন্তু সেটুকুও করবে না। আর আমি করছি তো, দেখো ব্যাপার। আপনি কেমন ছেলে? হ্যাঁ, আপনার মা অসুস্থ আর আপনি যাচ্ছেন শাকচুন্নিকে নিয়ে ঠাকুর দেখতে। মায়ের জ্বর হয়েছে আর ছেলে চলো শাকচুন্নিকে নিয়ে বেতনিকে নিয়ে ঠাকুর দেখতে। বেশি কাজে যাচ্ছেন যান, কিন্তু ফিরে আসার মা বলে রাখবেন না, মাসি বলবেন, কেমন? হাউ ডেয়ার ইউ! আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, যেখানে ইচ্ছে যাবে, তো তোমার কি? হ্যাঁ, আর তুমি তো পরীক্ষায় যেতে গেছো, যাও না গিয়ে শাশুড়ির সেবা করো, যাও 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 যাও। এই, উনি তোমার যেই হন না কেন উনি আমার বিয়ে করা বর। আর এখন আমি আমার বরের সাথে কথা বলছি, তাই মাঝখান থেকে তুমি যদি কোনো পটর পটর করেছো তো টেপ দিয়ে এমন তোমার মুখে কেটে দেবো যে চিরজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে বলে রাখলাম। হুলো বাবু, আপনার আমার প্রতি কোনো টান নেই আমি জানি, কিন্তু মা অন্তত প্রাণ আপনি, তাই তো জানতাম। মায়ের প্রতি ভালোবাসা সেসব কোথায় গেল? এই ছেঁড়া প্যান্টেলুন পেতিটার জন্য সেসব কি উড়ে গেল নাকি? যে মেয়ে ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে সেই কিনা আবার বউ হবে, এই জানতো যান ওকে গিয়ে শেওড়া গাছে তুলে দিয়ে আসুন। আর হ্যাঁ, আমি যাবো ভূত চতুর্দশীর দিন নৈবেদ্য নিয়ে, ততদিন ওই শেওড়া গাছের মাথায় বসে বসে লাইভ করুক। লাইভ নট লাইভ, অশিক্ষিত। ঝাঁটা মারি তোমার এমন শিক্ষার মুখে। আমাকে ইনসাল্ট করলো, তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে ইনসাল্ট করলো, তার তুমি কিচ্ছু বললে না। আমাকে দেখলে খালি মারবো মারবো করে, আই ডোন্ট ফিল সেফ হিয়ার। আমি এখানে থাকবো না, বুঝতে পেরেছো? কিন্তু এখন যাবো আমরা ঠাকুর দেখতে, চলো চলো চলো। আরে আই এম সরি তার, মায়ের শরীরের এই অবস্থায় মাকে ছেড়ে কোথাও যাব না। আমি মায়ের কাছেই থাকবো। বেবি এই সুযোগটা না আমাদের কাজে লাগানো দরকার, বুঝতে পেরেছিস? এই সুযোগে মেয়েটাকে নিয়ে যদি আমরা কোনো একটা মণ্ডপে ঠাকুর দেখাতে নিয়ে চলে যেতে পারি, আর সেখানে তো মেজটা আছেই, হ্যাঁ, ওকে একা পেয়ে ওর পেট চিপে যদি সব সত্যি বের করে নেওয়া যায়, আর মেজটা যদি সেটাকে ভিডিও করে নিতে পারে, তাহলে তো কেটলা পথে। কি গুজগুজ করছে? কোনো প্ল্যান করছে নাকি আবার? আমার ড্যাডিকে যদি আমি বলতাম না, ড্যাডি যদি এখানে থাকতো তাহলে সবাইকে গুলি করে দিত, সবাইকে গুলি করে কাঁদে না, কেঁদো না প্লিজ, কেঁদো না। না না, আমি সত্যি না ওর মনের অবস্থাটা বুঝতে পারছি। একবার নীলের কাণ্ডজ্ঞানটা ভাবতো, মেয়েটা সকাল থেকে এত সুন্দর করে সেজে গুজে অপেক্ষা করছে, আর ও কিনা মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে চলে গেল। হ্যাঁ, ওর মন খারাপ হয় না তাতে? এই শোনো নয়নতারা, এই নীলের কথা বাদ দাও তো, বাজে ছেলে। তুমি বরঞ্চ আমাদের সাথে ঠাকুর দেখতে চলো না, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি। সত্যি নিয়ে যাবে? তুই তো নিজের লোকে ঠাকুর দেখতে নিয়ে যাবো না, চলো। বেশ বুঝতে পারছি নয়নকে আলাদা করে নিয়ে গিয়ে ওনারা চেপে ধরবেন সত্যিটা পেট থেকে বের করার জন্য। এই যা তার কাটা মেয়ে, তার উপরে মেসির উপর রেগে আছে, যদি ওদের সব কিছু বলে দেয়। লেটস গো, আমি ফোনটা নিয়ে নিই। তুমি তো বলছিলে ঠাকুর দেখতে যাবে, চলো আমি নিয়ে যাচ্ছি। না কেন, ও কেন তোমার সাথে ঠাকুর দেখতে যাবে? আর কই, তুমি তো আগে বলোনি যে তুমি ওকে নিয়ে ঠাকুর দেখতে যাবে। যেই না শুনেছে না যে আমরা ওকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি, অমনি তারাটা এসে ঝাঁপিয়ে পড়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ও সব হবে না, ও যাবে তো আমাদের সাথেই যাবে। এসো তো নয়নতারা। আপনারা কি শুরু করেছেন বলুন তো? আমার হাত ধরে টাটারি করছেন কেন? আমার তো লাগছে ডিসগাস্টিং। নয়নতারা, তুমি আমার সাথে চলো, তুমি তো বলেছিলে লাইভ করবে, আমি তোমার ক্যামেরা ধরে দেবো, তুমি সুন্দর করে করে লাইভ করতে পারবে। আর এনারা এটা পারবে না, আর আমি তো ভেবেছি তোমাকে আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো। চলো চলো চলো। সত্যি 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 আমি তার সঙ্গেই যাবো। এর জন্যই বলে, জানিস তো, এর জন্যই বলে যে কারোর কখনো ভালো করতে হয় না। শুধু সময় নষ্ট। লেটস গো। হ্যাঁ শোনো না, আমি ফোনটা নিজেকে দিয়ে আসছি, তুমি ততক্ষণ এখানে ওয়েট করো, ওকে? কোথায় যাবে না? ওকে 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 ওকে, আমি ঠাকুর দেখতে যাবো। সর্বনাশ, জ্বরটা তো হু হু করে বাড়ছে, এ তো জলপট্টি না দিলে কমবে না। মা গো, খুব কষ্ট হচ্ছে তাই না?
আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জলপট্টি এনে দিচ্ছি, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। আমি আসছি না। দেখি দেখি দেখি, মা মা গো, একটুখানি যে শুতে হবে মা। জ্বরটা না বাড়ছে। হ্যাঁ দিন। কি সুন্দর দুজন মিলে মায়ের সেবা করছে। না না, এখন বিরক্ত করা উচিত হবে না। আমিও মায়ের কাছে থাকবো, আপনাকে একা সেবা করতে হবে না। কি রে, যাসনি কেন? বউ ঝাড় দিয়েছে বুঝি? না না মা, হুলুবাবু তো নিজে থেকেই জাননি, আমি কেন ঝাড় দিতে যাব বলুন? মায়ের কাছে থাকবেন না? হুলুবাবু কি আপনার তেমন ছেলে নাকি? আমি বেশ জানি বৌমা, ওখানে গিয়ে তুমি নীলকে বকাবকি করেছো, আর এখন তুমি আমার সামনে নীলের দোষ থাকছো। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আমি যে চিরকাল আমার ছেলেটার জন্য এরকম বউই চেয়েছি, যে বর বিপথে গেলে কড়া হাতে শাসন করবে, আবার অন্যের সামনে তার দোষ থেকে তার মানও বাঁচাবে। হুলুবাবু, আমি কি বলছিলাম, আপনি না একটু মায়ের কাছে বসুন, বসে মাকে একটু জলপট্টি দিন। আমি বরং যাই, গিয়ে রান্নাঘর থেকে মায়ের জন্য ওই যষ্টি মধু চাটা বানিয়ে আনি। বাবারও তো হাঁপানির টান উঠতো, আমি বাবাকেও করে দিতাম। আমি জানি ওই চা খেলে উপকার হয়, কষ্টটা অনেকটা কমে। আমি এক্ষুনি যাচ্ছি। আপনি থাকুন, আমি বানিয়ে আছি। আমার চাইতে আপনি মায়ের কাছে থাকলে আমি জানি মারও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি জলপট্টি দিন, বরং আমাকে বলে দিন কি করে বানাতে হবে, আমি বানিয়ে নিয়ে আসছি। বলছি, ওই 1 কাপ জলে 1 চামচ শুকনো যষ্টি মধু নিয়ে 5 মিনিট ফুটিয়ে দেবেন, ওই যেমন করে চা পাতা দিয়ে চা ফোটায় আর কি। তারপর ওটা আপনি নিয়ে আসুন, আর হ্যাঁ, ছাঁকনিটাও নিয়ে আসবেন, আমি ছেঁকে মাকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। মা, 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 আপনি শুনলেন হুলুবাবু কি বললো? আমি তো শুনে পুরো থ হয়ে গেলাম। মা, আমি কিছু বুঝতে পারছি না মা, বলুন না মা, টান আছে না? আছে বই কি মা, আমার এই লক্ষ্মী বৌমার উপরে টান না থাকলে চলে? এই রে, দেখেছেন, টান থেকে মনে পড়ে গেল, আমি তো ভুলেই গেছিলাম। একটুখানি তেল গরম করে আনতে হবে তো, ওই গরম তেল একটু বুকে পিঠে মালিশ করে দিলে ভালো লাগবে, টানটা তাহলে কমে যাবে, মানে ওই শ্বাসকষ্টর টানটা। আপনি এখানে শুয়ে থাকুন, আমি যাই গিয়ে হুলুবাবুকে গিয়ে বলে আসি তেলটা গরম করে দিতে, কেমন? হুলুবাবু, সর্বনাশ! এ কি করলেন আপনি? হাতে গরম জল ফেলে দিলেন। আরে আমি কি আর ইচ্ছে করে? ওরকম দুমদাম করে ছুটে দৌড়ে চলে এলে তো চমকে যাবেই মানুষটা। তোর জন্য চমকে গিয়ে একেবারে হুলুবাবুর হাতে গরম জলটা চলকে পড়ে গেল। সর্বনাশ, হাত থেকে করে লাল হয়ে যাচ্ছে, কি হবে এবার, কি হবে? সন্ধ্যা, তোর জন্য তোর বড় হাত পুড়ে গেল, বল এবার।